আজ 11 আগস্ট সোমবার। আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হলো: আমি গরু চুরি শুনেছি, বুট চুর প্রথমবারের মতো শুনলাম, বুট চুরকে অসম রাজ্যে ঢুকতে দেব না। গতকাল গৌরব গগৈ এ কথাগুলি বললেন। কংগ্রেস সরকার আসলে গ্রামের ভিতরে মদের দোকান সরিয়ে স্কুল বসানো হবে। তিনি বলেন, স্কুল সরিয়ে মদের দোকান বসানো হচ্ছে। যদি অসমে কংগ্রেস সরকার আসে তাহলে গ্রামের ভিতরে মদের দোকান থাকবে না, বরং স্কুল বসবে। গৌরব গগৈ প্রসঙ্গে বক্তব্য রাখতে জানিয়েছেন, গরু চুরি শুনেছি কিন্তু বুট চুর শুনেনি, প্রথমবার শুনলাম। কিন্তু অসম রাজ্যে যদি কংগ্রেস সরকার আসে তাহলে বুট চুরকে আশ্রয় দেবেন না অসমে। শিলচরে কাছাড় পুলিশের বিরাট সাফল্য নেশামুক্ত অভিযানে। নেশা বিরোধী অভিযানে কাছাড় পুলিশের দৃষ্টি চতুর্সীমায় রয়েছে। 362 কেজি গাঁজা উদ্ধার সহ এক নেশা পাচারকারীকে আটক করতে সক্ষম হন কাছাড় পুলিশ। কাছাড় পুলিশের নেশামুক্ত অভিযানে বড়সড় সাফল্য। জানা যায়, 362 কেজি গাঁজা শিলচর শহর থেকে কাছাড় পুলিশ উদ্ধার করেন। কাছাড় পুলিশ গোপন সূত্রে নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালায়। ত্রিপুরা থেকে আসা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 362 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন। জানা যায়, এই ব্যক্তির নাম প্রদীপ কর, ত্রিপুরা রাজ্যের এক পাচারকারী। এই নেশা পাচারকারী প্রদীপ কর গাড়িতে নিয়ে এই গাঁজাগুলি কোথাও পাচার করার উদ্দেশ্যে আগ বাড়ছিলেন, কিন্তু কাছাড় পুলিশের এই অভিযানে 362 কেজি গাঁজা সহ প্রদীপ কর আটক হন শিলচর শহরেই। জানা যায়, 362 কেজি গাঁজার বাজার মূল্য 2.5 কোটি টাকারও বেশি হবে। স্ত্রী এবং 2 সন্তানকে রেখে আত্মহত্যা এক ব্যক্তি। শিলচরের সৎসঙ্গ আশ্রম রোডের নসিব আলী রোডে ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয় এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায়। জানা যায়, এই ব্যক্তির নাম বিশ্ব দাস, বয়স আনুমানিক 35 বছর, পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি এবং উনার স্থানীয় বাড়ি শ্রীভূমি জেলার সনবিল আনন্দপুরে। কিন্তু কি কারণে এ ধরনের উনি ঘটনা করলেন তা এখনো স্পষ্ট হয়নি, বা এর পেছনে কাহারও হাত আছে কিনা, কেন তিনি স্ত্রী এবং 2 সন্তানকে রেখে আত্মহত্যা করলেন। এই ঘটনা পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। এ নিয়ে তল্লাশি অভিযান এখনো অব্যাহত রয়েছে। কাছাড় জেলার বিহারা জলাগাঁওয়ে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। একদল ডাকাতিরা লুটপাট করলেন যাত্রীবাহী অটো। যাত্রীবাহী অটোতে ডাকাতির কাণ্ড শুনে এলাকা পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আতঙ্কের মধ্যে পড়েছে। এই যাত্রীবাহী অটোতে আক্রমণের লুটপাট শনিবার রাতে হয়। 2টি অটো আসছিল রাতের অন্ধকারে, বাঁশ দিয়ে সেই অটোগুলো থামায় ডাকাতের দল। তারপর ভাঙচুর অভিযান চালায় এবং যাত্রীদের অর্থ আত্মসাৎ করে। চালকের সাথে অভদ্র ব্যবহার। এই দলে 4-5 জন ডাকাত ছিল বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার বিহারা থানার অন্তর্গত জলাগাঁও এলাকায়। এ ঘটনায় পুরো আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। তদন্তে পুলিশ বাহিনী অব্যাহত জারি রেখেছেন। তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।